নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে স্বাগত। তো তোমাদের কিছুদিন আগে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের একটা তোমার ইন্ডাকটিভ নোটিশ কিন্তু বের করা হয়, মানে শিক্ষক নিয়োগে, ঠিক আছে। তো আশা করি সেই শর্ট নোটিশটা তোমরা দেখেছো, তাহলে বুঝতেই পারছো যে খুব তাড়াতাড়ি ফুল নোটিশ তোমাদের আসতে চলেছে। তো সেই এক্সামে অনেকেই প্রশ্ন করছিলে যে তোমার কোয়ালিফিকেশন এবং সিলেবাস সম্বন্ধে কি কি মানে তোমার প্রশ্ন হতে পারে, কত মার্কের প্রশ্ন হবে, সেই সিলেবাসটা আলোচনা করছো। তো তোমাদের জন্য আজকে টোটাল সিলেবাসটা আলোচনা করবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ওকে। এবং যাদের গ্র্যাজুয়েশনের সাথে বিএড করা আছে পার্টিকুলার কোনো সাবজেক্টে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন তার সাথে বিএড করা আছে, অথবা অনেকে এমএসসি করা আছে, তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি করতে শুরু করতে পারো, ঠিক আছে। আজকে টোটাল আমি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই সিলেবাসটা তোমরা দেখে সেটা নোট ডাউন করে তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো, ঠিক আছে। তো এখানে দেখে নাও সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সাম, অর্থাৎ প্রিলিমিনারি যে এক্সামটার তার যে সিলেবাস সেটার বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইন বেঙ্গলি, ওকে। তো তোমাদের পূর্ণ মান অর্থাৎ ফুল মার্ক হচ্ছে 100 মার্কের, এবং তোমাদের সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা, ওকে। তো দেখো, এটা হচ্ছে তোমার বাংলা সিলেবাস। কি রয়েছে দেখো, পাঠ্য বই, তারপর মধ্যে রয়েছে তোমার উপন্যাস, কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বলয় গ্রাস, আশাপূর্ণা দেবী। এগুলো আশা করি তোমরা জানো যে বিভিন্ন উপন্যাস, সেগুলো তোমাকে পড়তে হবে। কাব্যের মধ্যে দেখো এখানে রয়েছে মধুসূদন দত্ত, মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, চতুর্থ ষষ্ঠ নবম স্বর্গ, জীবনানন্দ দাশ, এগুলো তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। এগুলো বললে আমি সময় নষ্ট করছি না। নাটকের মধ্যে রয়েছে তোমার বিসর্জন, রবীন্দ্রনাথ ঠাকুরের নরক, গুলজার, মনোজ মিত্রের, এগুলো তোমরা একবার করে দেখে নাও, ঠিক আছে। আমি পরপর করে মানে অনেকগুলো তো তোমার সাবজেক্টের সিলেবাস আছে, তো সবগুলো বলতে গেলে ভিডিওটা মোটামুটি 30 থেকে 40 মিনিট হয়ে যাবে। তো আমি পরপর করে দেখে যাচ্ছি, তোমরা একবার অবশ্যই সিলেবাসটা দেখে নাও, ঠিক আছে। কারণ এটা হচ্ছে তোমার বাংলা সিলেবাস হচ্ছে। এখানে তোমার বাংলা সিলেবাস, এই যে বাংলা ব্যাকরণের মধ্যে তোমার রয়েছে যেমন সন্ধি রয়েছে, ওকে, সমাস রয়েছে, প্রত্যয় রয়েছে, কারক, বিভক্তি, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, মানে যেটাকে তোমার স্পেলিং, যেটা, ঠিক আছে, স্পেলিং এরর, এক কথায় প্রকাশ, অনর্ড, সাবস্টিটিউশন, এগুলো কিন্তু তোমার গ্রামারের সেকশনে কিন্তু থাকছে। এখানে তোমাদের বাংলার সিলেবাস কিন্তু এখানে এন্ড হচ্ছে। এখানে তোমার নেক্সট হচ্ছে ইংলিশ সিলেবাস, সেম প্যাটার্ন, 100 মার্কের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা টাইম। দেখে নাও, এ নলেজ অফ হিস্ট্রি ইন অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে, 1340 থেকে 2000 সাল পর্যন্ত, ঠিক আছে। তোমার নলেজ মানে হিস্ট্রি অফ ইংলিশের উপর তোমাকে নলেজ রাখতে হবে, ইংলিশ লিটারেচার। তারপর যেই তোমার তোমার পড়তে হবে যেগুলো, ঠিক আছে, সেগুলো একবার দেখে নাও। উইলিয়াম শেক্সপিয়ার, কি কি পড়তে হয়, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, এগুলো পড়েছো আশা করি, ঠিক আছে। জেন আস্টানের তোমার প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, এরকম কিন্তু তোমার লেখক বাম দিকে, এবং তার যে মানে যেটা রাইটার মানে বইয়ের নাম সেটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। এগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। ভোক্যাবস মানে গ্রামারের মধ্যে গ্রামার সেকশন আছে, ভোক্যাবসের মধ্যে তোমার গ্রামার সেকশন মোটামুটি সবগুলো তোমার থাকছে। ভয়েস চেঞ্জ, ন্যাশনাল ট্রেন্স, ইরোড ডিটেকশন, ঠিক আছে, কমন ইরোড যেটাকে আমরা বলি স্পোর্টিং ইরোড, ঠিক আছে, পার্ট অফ স্পিচ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যাশনাল চেঞ্জ, এগুলো সবগুলো তোমরা পাবে গ্রামারের মধ্যে। ভোক্যাবসের মধ্যে অ্যান্টোনিমস, সিনোনিমস, ইডিওমেটিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ফিগার অফ স্পিচ, এগুলো কিন্তু থাকছে, ওকে। কম্প্রিহেনশন থেকে প্রশ্ন থাকবে, দেখে নাও, এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে, ওকে। নেক্সট দেখো সিলেবাসটা তোমার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, সরি, এগুলো আমি পড়ে শোনাচ্ছি না, ঠিক আছে, তোমরা একবার দেখে নিতে পারো। এবং যারা যারা পিডিএফটা কালেক্ট করতে চাও, ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক আছে, ঠিক আছে, একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করে যাও, সেই গ্রুপে তোমাদের ফুল পিডিএফটা তোমরা সেই গ্রুপেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা মানে নিজে নিজের সিলেবাস অনুসারে কিন্তু পরপর করে তোমরা সিলেবাসটা একবার দেখে নিও, ঠিক আছে। এখানে ইন অর্গানিক কেমিস্ট্রি পার্ট মানে গ্রুপ বি, সিলেবাসগুলো পরপর করে সাজানো আছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। যারা যারা এই পিডিএফটা কালেক্ট করতে চাও, অবশ্যই মানে ডিসক্রিপশন বক্সে যে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো, সেখানে তোমার এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে, অথবা আমাদের প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ফাইনাল স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখান থেকে তোমরা এটা কালেক্ট করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখে নাও, এখানে তোমার কেমিস্ট্রি পার্টটা শেষ হচ্ছে, এখানে তোমার শুরু হচ্ছে ইকোনমিক্স, ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, পাবলিক ফাইন্যান্স, ঠিক আছে। তো এখানেও সিলেবাসটা দেওয়া আছে, একই প্যাটার্ন, 100 মার্কের পরীক্ষা, 1.5 ঘন্টা টাইম। এটা পার্ট গ্রুপ বি তে তোমার ইন্ডিয়ান ইকোনমি থাকছে। এবার নেক্সট হচ্ছে তোমার জিওগ্রাফি, এটা একটু আমি একটু বলে দিই। দেখো, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে তোমার থাকছে অরিজিন অফ কন্টিনেন্ট, ওশিয়ান বেসিন, এগুলো তোমার রয়েছে। কন্টিনেন্টাল যে সমস্ত থিওরিগুলো রয়েছে, ড্রিপ থিওরি, প্লেট টেকটনিক থিওরি, আর্থ ক্রাস্ট, ওয়েদারিং, ঠিক আছে, ম্যাস ওয়েস্টিং, ইভলিউশন, এলিমেন্ট অ্যান্ড ফ্যাক্টর অফ ক্লাইমেট, এয়ার মাস, এগুলো কিন্তু সবগুলো রয়েছে সেকশন অনেক। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট জিওগ্রাফি, পরিবেশ তোমার ভূগোল, পরিবেশগত ভূগোল, খুবই এটা অনেকটা সহজ, ঠিক আছে, তুলনামূলক এটা একটু কঠিন, এটা একটু সহজ, ঠিক আছে।
নেক্সট সেকশন 2তে তোমার রয়েছে ইকোনমিক্স অর্থাৎ অর্থনৈতিক ভূগোল, কী কী রয়েছে একবার দেখে নাও। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা সবাই পড়েছো, গ্র্যাজুয়েশনে পড়েছো, 11-12 পড়েছো। নেক্সট হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল থেকে যে সিলেবাসগুলো আছে দেখতে পাচ্ছ আশা করি। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানে কিন্তু স্ট্রাকচার অফ রিলিফ, ড্রেনেজ প্যাটার্ন, ক্লাইমেট, সয়েল অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন, এগুলো কিন্তু সবগুলো দেওয়া আছে, এগুলো একবার দেখে নিও। ওকে, নেক্সট হচ্ছে হিস্ট্রি থেকে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, তারপর মেডিভেল হিস্ট্রি। নেক্সট হচ্ছে তোমার মডার্ন ইন্ডিয়া, মডার্ন ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ড, সবগুলো কিন্তু দেওয়া আছে। বোটানি থেকে দেখে নাও কী কী সিলেবাস দেওয়া রয়েছে। ঠিক আছে, সাবজেক্ট টু বোটানি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার জুওলজি, স্ক্রিনশট করে নিতে পারো যাদের মানে যেই সাবজেক্ট অনুযায়ী স্ক্রিনশট করে নিতে পারো, যদি পিডিএফটা কালেক্ট করতে না চাও তাহলে স্ক্রিনশট করে নিতে পারো সাবজেক্ট ওয়াইজ, যাদের যেটা আছে। সবার তো সবার লাগবে না, ঠিক আছে। জুওলজি থেকে কী কী আছে দেখে নাও। নেক্সট দেখো, এখানে তোমার হ্যাঁ সাইকোলজি, ঠিক আছে, সাইকোলজি থেকে যেগুলো রয়েছে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট তোমার রয়েছে এটা ম্যাথামেটিক্স, ঠিক আছে, ম্যাথ দেখে নাও, সিলেবাসটা সুন্দর করে লেখা আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পিডিএফটা কালেক্ট করতে পারো। ইন্ডিয়ান ফিলোসফি, এখানে তোমার দর্শন, চারবাক, বুদ্ধিজম, ন্যায় দর্শন, ঠিক আছে, বৈষয়িক দর্শন, সব কিছুই রয়েছে। এটা তোমার ফিজিক্সের সিলেবাস দেখে নাও। পলিটিক্যাল সায়েন্স সিলেবাস লাস্ট কমপ্লিট, আশা করি বুঝতে পারলে। তো এই সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের পড়তে হবে, আশা করি টোটালটা তোমাদের কমপ্লিট হলো। এবং এই পিডিএফটা যারা যারা পেতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলে বেটার, ওখানে কিন্তু আমরা বেশি অ্যাক্টিভ থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো, এই পিডিএফটা ওখানে দিয়ে দেওয়া হবে। এবং যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে, ঠিক আছে, আর এটা তো বলে দিই এই পোস্টটার জন্য কিন্তু তোমাদের বিএড কিন্তু মাস্ট, ঠিক আছে, বিএড কিন্তু লাগবেই, মানে বিএড কমপ্লিট লাগবে, এমন না যে বিএড অ্যাডমিশন নিলে হয়ে যাবে, হবে না, বিএড তোমাকে কমপ্লিট লাগবে, বিএড, ঠিক আছে, গ্র্যাজুয়েশন প্লাস বিএড কিন্তু তোমাদের এখানে লাগছে। তো অবশ্যই কিন্তু এটা একবার দেখে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের যদি কোনো সাবজেক্ট, তোমরা যদি কোনো সাবজেক্টের ক্লাস চাও যে এই সাবজেক্টের ক্লাস শুরু করা হোক, তাহলে মানে সেই সাবজেক্টের নাম তোমরা লিখে জানাও, যেই সাবজেক্টে বেশি ভোট আসবে সেই সাবজেক্টের কিন্তু ক্লাস আমরা ইউটিউবে তোমাদের ফ্রি অফ কস্ট, ঠিক আছে, কোনো রকম আমরা পেড কোর্স নিয়ে আসবো না, ফ্রি অফ কস্টে তোমাদের এমসিকিউ ভার্সনের সেই সাবজেক্টের উপরে ক্লাস শুরু মানে করবো, ঠিক আছে। সবাই নিজের নিজের সাবজেক্ট, কারা কোন সাবজেক্টে ক্লাস চাও সেই সাবজেক্ট, অনলি সাবজেক্টটা ধরো না বাংলা, তাহলে বেঙ্গলি লিখে দাও, ম্যাথ থাকলে ম্যাথ, ঠিক আছে, জিওগ্রাফি থাকলে এরকম করে লিখে দাও, আমরা সেই মতো করে ক্লাস আনার চেষ্টা করবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা যারা পিএসসি ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাও, ঠিক আছে, প্রিলিমস আর মেন্স দুটোই চলছে, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, ওই নাম্বারে একবার তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আমাদের লাইভ ব্যাচ কিন্তু চলছে, সপ্তাহে 5 দিন করে ক্লাস, ঠিক আছে, তার সাথে হোম টেক্সট, খাতা চেকিং সব কিছু কিন্তু থাকছে, তোমরা কিন্তু জয়েন করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর এরকম আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।